بالله من بعد إيمانه من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم. وقال رسول الله صلى الله عليه وسلم من كان في آخر كلامه لا إله إلا الله فدخل الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা করি ইদ্রিস রহিমাহুল্লাহ তাআলা জামে মসজিদ কর্তৃক আয়োজিত রমজান শীর্ষক জুমাপূর্বক আলোচনা ৩ নং ধানছড়ি ইউনিয়ন নলুয়া ৩ নং ওয়ার্ড কবিরহাট নোয়াখালী মাহফিলের আজকে কলিজার টুকরা আমাদের সম্মানিত ধানছড়ির চেয়ারম্যান, আমাদের কলিজার টুকরা আমাদের সভাপতি আমাদের কামাল স্যার, জামাল স্যার, আরো অতিথিবৃন্দ, আমার কলিজার ভাইয়েরা, সম্মানিত খতিব, বিশ্বের যে সমস্ত মা বোনেরা লাইভে অনুষ্ঠান দেখছেন, বাংলা ভাষাভাষী বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। তো আপনাদের তৃষিত হৃদয় হয়তো শীতল করতে পারবো না, চেষ্টা করব, যেহেতু ব্যস্ততা অনেকের। আমি বেশি খুশি হয়েছি আমার চেয়ারম্যান সাহেব, আমার কামাল ভাই এসেছেন। বাংলাদেশের এটা একটা সুন্দর ইউনিয়ন, সুন্দর নাম ধানছড়ি, কি বলেন? এত সুন্দর নাম কিন্তু কম আছে। আর আমার চেয়ারম্যান সাহেবের নামও সুন্দর, কামাল, কত সুন্দর নাম। আল্লাহ আমার ভাইকে কবুল করুক। আমি প্রত্যেকের নাম ধরতে পারলাম না, আজকে আমি ইমানের ইম্পর্টেন্সই নিয়ে একটু কথা বলবো। আর যদি ধৈর্য আপনাদের কুলায়, রমজান নিয়ে 2-4 মিনিট হয়তো টাচ দিব ইনশাল্লাহ। খুতবা এই যে আমরা হাদিয়া দিলাম, এটাতে রাগ হইয়েন না, ওইটাও আপনারা সওয়াব পাবেন। আমরা একসময় চলে যাব, আমাদের লিখনিগুলা থাকলে কিয়ামত পর্যন্ত আপনারাও সওয়াব পাবেন, আমিও পাবো। এজন্য রাগ হইয়েন না, আমরা মরে গেলে তো এলেমটাও মরে যাবে। এজন্য লিখনির মাধ্যমেও রেখে যাচ্ছি, অনলাইনও রেখে যাচ্ছি। যদি 3য় মহাবিশ্বযুদ্ধ হয়, অনলাইন শেষ, থাকি যাব আমাদের অ্যানালগ কপি লিখনি। এই জন্য আমরা খ্যাতমত্তা করি। আসলে ভাত খাইবার পয়সার অভাবে এটি আমরা করতেছি না। আল্লাহ অডেল দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সম্পদ ঢালি দিছে, 100 বছর এটি খাইও, শুকরিয়া আল্লাহ। সম্পদের জিনিসটা হলো আপেক্ষিক। দেয়া যায় কেউ হাজার হাজার কোটি টাকা খাইও হেতের হেড ভরে না। আর যার অল্প আছে, আমার হিসেবে আমার যা আছে, আমি বহুত ধনী। স্টুডেন্ট লাইফে তো আমরা 3 বেলা খাইতেও পাই নাই। সাইকেল চালাইছি, আড়িগে জাম লাগছে, অর্ধেক পথ বাসে গেছি 3 টিয়া দিয়ে, অর্ধেক আড়ি গেছি, আর এখন গাড়ি দিয়ে চলি।
তো আর কিতে চাইতাম আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, কি আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো ইফতার করব। কালকে দেখছি আমরা বিভিন্ন টেলিভিশনে ফিলিস্তিনের মানুষরা তারা ঘাস দিয়ে ইফতার করে, ঘাস আয় ঘাস দিয়ে ইয়ে কইছে আলহামদুলিল্লাহ। আমার ওয়াইফে ঘাস খাল লাগছে ফেলেটো করে আর না আলহামদুলিল্লাহ। এক হরুগা খাইছে উটের লাদা টোকা টোকা খাইছে। কেন লাদা খাইছে জানেন? মরুভূমি তো, মুখে যে কিছু দিব, দিয়ে যে কিছু ড্রেনের পানি খাইব, সব তো পাথর, লাদা টোকায় টোকায় তোরা খায়। তো সেই সুবাদে আল্লাহ তো আমাদের কত কিছু দিছে আলহামদুলিল্লাহ, কি বলেন? অনেক গরিবে মনে কষ্ট, কতজনে কত বালা খায়, আয় কি দেখাইয়ে আর বাইত হতোস দেন কত ন অনত তোর হুইতো জায়গা দিছে আল্লাহ। আলহামদুলিল্লাহ আয় কই আব্দুর রহমানের টিয়া যেন আয় খাইছি, আই আলহামদুলিল্লাহ কই সরক আলহামদুলিল্লাহ। আর তোকে জাগান আল্লাহর রহমতের খনি, এই জাগানের তরমুজ দি সারা বাংলাদেশের আল্লাহ তরমুজ খাওয়ায়। আমিন ক তো আল্লাহ তরমুজ হাঁটাচ্ছা দোয়া করি। আয় আল্লাহ মাছ হাঁটাইবি, তরমুজ হাঁটাইবি। আয় কেছে আরো নোয়াখালী জামাই বানা আলা কামাল ভাই তো গো ভাই আগে আরো করার। কারণ তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যদি লাগে এই নোয়াখালী উপকূলীয় এলাকা সেফ থাকবো বলে, এটি তো আপনার সেফ হাম দিতে আছে। হাম ন কথা টেলিভিশনে জাল লাগছে। এই বিজ্ঞানীরা বলছে উপসাগরীয় এলাকাগুলা বোমার তেজস্ক্রিয়তা কমাইব, এই এলাকার লোকগুলা বাঁচি যাইব। পৃথিবীর বেশ কয়েকটা রাষ্ট্রের কিছু কিছু এলাকা বাঁচি যাবে। আর তৃতীয় মহাবিশ্বযুদ্ধ 100% হয়ে যাবে, ধরে রাখ মানুষ মারিয়ে লেবে আল্লাহ, সোজা কথা। ওইটা আগে যেরকম সাগর আছিল, ওই তার ঘরে হানি লবণাক্ত, লবণ মানে নিচে কিচ্ছু নেই, সাগর খুলগুল্লি হয়ে গেছে। এটা যে কোনো মুহূর্তে সুনামিতে ডাবি যাবে। 10 ফুট ডাবি গেলে নাই দেশ, এটা 10 ফুট ডাবি গেলে এটা সাগরের 5 ফুট নিচে থাকবে। ঠিক আছে নি, হিসাব মিলছে নি? ওর কথা কয় না। এইভাবে আল্লাহর রসুল বলছে 1500 বছর আগে কথাগুলা। সাহেল উপসাগরীয় এলাকা ইউক্তালুনা সুলুস ওয়া মুতুনা সুলুস ওয়া বুকাউনা সুলুস, কারা কারা বাইশ পৃথিবীর 1/3 লোক তারা সাহেল এলাকা, উপসাগরীয় এলাকা। বর্তমান সায়েন্স এটা প্রমাণ করছে। পরমাণু হামলাটা করলে উপসাগরীয় এলাকার লোকগুলা বাঁচব, ও সাগরের কারণে তেজস্ক্রিয়তাটা কমব। তোরা তো মনে করো চাই মজা করি, আফসারি মধ্যে হুদামি সব ইয়ে করতে কয়, আসলে চাই কই আল্লাহ এ কথা চাইয়েন আল্লাহ আর বাজ্যান না যায়। টেলিভিশনের কারণে চাই গই আর ঘরের সেতি শুনি এলায় আল্লাহ ইয়ানছেন না শুনে, ইয়ান শুনবার সময় যাতে পরিবারের অন্য কাজের লগে জড়িত থাকে, তাহলে ইয়ান রিলি চলি যাবে, গায়ে বাঁচি যায়। ন ঘর কবা কবি লাগবো। আর কলকাতার ভাবিয়ে কামাল ভাই কব ভাই আর ওর বাড়িতে হিয়ানে হেতি যদি শুনে কব তোমরা কইছি না আফসারি বাড়ি দানসুনি আনিও না, তে ঘর ঘর কবা কবি লাগায়। ঘুমাইনি রে ওয়াজের বিষয় ইমানের গুরুত্ব, ইমানের গুরুত্ব। তোরে অ্যাবসেন্টমেন্ট করি বললে কত মুই খেলাইয়ে তোরা হজাক করি গেলাই, তাহলে সর্বাবস্থা কি? আলহামদুলিল্লাহ। পরীক্ষা হেল করি ফেলেছ, সর্বাবস্থা কি? মারহাবা। রোগ অর্ধেক ভালো হয়ে গেছে তবে লিল্লাহে তাকবীর। অনেক গরিবের সাথে জিজ্ঞেস করি কেমন আছে, না আলাই দেন কত না আল্লাহ যে এনে রাখছে। এক এক পৃথিবীর এক এক দেশের মানুষের কষ্ট যদি দেশ আঙ্গজের 13 জন নাবিক অপহরণ হয়েছে, তারা চাইতেছে পৃথিবী সবকিছুর বিনিময়ে আই বেল্লাই। আই মালদ্বীপ সফরে গেছি ভাই, শুধু দোয়া করতেছি আল্লাহ রাইতু আইব কতক্ষণে, একদিনে টোরে গেছি মাগো 8000 মাইল পশ্চিম দিকে সোমালিয়া, খুব দিকে পৃথিবী নাই 10-12 হাজার মাইল, দক্ষিণ দিকে উত্তর দিকে ইন্ডিয়া কত হাজার মাইল। পুরা পৃথিবীতে শুধু সাগরের মধ্যে দেশিটা 1 ফুট উপরে, শুধু সুনামি আইলো নাই দেশিটা। আর দোয়া হইতেছে আল্লাহ রাইতু আইব কতক্ষণে, বিমান ছাড়বো কতক্ষণে। কত ভালো জায়গা আস, কত সুখী আস আল্লাহ, তোমার নিয়ামতের শুকরিয়া আমরা করি আলহামদুলিল্লাহ। তো হন ইমান সব সময়টারে হরা দি, তরমুজ খেত ছোট ছোট গদ্দি হরা দেয় কিনলাই মাশাআল্লাহ রে, এত ভালো লোক রে। একমাত্র আজকে কবিরহাটে এক লোকে আমার সুমা পাইছে, হেতে হেতে আর কথা বলছে, তার কলজার মানুষ কি নাম এতে
উমা কাছের মানুষ না নাতার পেটুয়া এ আল্লাহর কলজা বুঝিয়ে লেছে এতে আগর রিফিন না কোন গ্রাম রে না রিফনের না নাতার পেটুয়া না পেলু ও শ্বশুর বাড়ি নাতার পেটুয়া কে দেখছি আবার আচ্ছা হন এখন তরমুজ খাত হরা দেখিল্লাই সোরে তরমুজ আঙ্গ দিকে আগে দান হরা দিত কি হরা দিত দান অন সোরা কিন্তু দান যদি নেছ দেশ হাতে নিত ন অন টোকায় মোবাইলটা মোবাইল একটা নিলে 1.5 লাখ টাকা অনেক তথ্য তাইলে রিল্যাক্সে বসেন ফ্যামিলি বসেন অসুবিধা নাই কোনো অসুবিধা নাই এখানে যারা বাড়ির মানুষ এভাবে বসতে কষ্ট আমার বাইরে ঠিকভাবে বইতে দে আমরা ফ্যামিলি বসেন শরম নাই আই বন্ধু মানুষ অন্য ফ্যামিলি বসেন মুরব্বীরা যেমনে আসেন এমনি বসেন কোনো অসুবিধা নাই আমরা সব বন্ধু উই আর অল ফ্রেন্ড দিস ইজ ক্লাসরুম দিস ইজ দ্য এডুকেশন সেন্টার ইনশাল্লাহ ঠিক কিনা আমি কথাও বলি বন্ধুর মতো এর আমরা সব বন্ধু আল্লাহ তুমি কবুল করো এখন গরম সোরারা হাঁদাইলে কাপড় চোপড় না বিদেশি কম্বল কিচ্ছু নিত না তারপরে ওয়াশিং মেশিন নেয়নি নেয় না টিয়া হইসা স্বর্ণ মোবাইল নেয় আর যারা আরো বেশি ধনী যারা ব্যাংকের ধনী বাংলাদেশ ন বহির্বিশ্বে হ্যাঁ তারা সিস্টেমে টিয়া লয়ে যাবে করতে আর যারা আন্তর্জাতিক মাফিয়া বুঝছি হ্যাঁ তারা হুরা পৃথিবীর টিয়া হ্যাক করিয়ে লায় আরো যোগ্য বেশি নাড়া ধর আঙ্গ হইল 1 টিয়া আর হজরত জো বাইডেনের 130 টিয়া 100 মানে 130 গুণ সুখ হাতে প্যাকেট করিয়ে এলেছে এই যুদ্ধটা হবে মূলত টাকা লই আর স্যাটেলাইটে হামলা করবো এই নেটে কালাহাড়া 1000 কোটি মানুষের জাহান্নামে লই যাবো এটার উপর দিয়ে আল্লাহর গজব হইব আগে এটাই আলোই যুদ্ধটা লাগবে মূলত ডলার বাদ হিসেবে কই ব্রিক্সে টিয়া বানাইতো আরে এটা বাদ হইতো লাগলে পরমাণু হামলা করিয়ে লেবে কোনো আয়োজন খাইতে দিতাম না কারো করে খাইতাম দিতাম না মারি দে কথা ঠিক কিনা ইয়ান বুঝাইতে 4 ঘন্টা সময় লাগবে সময় নাই এখন চুরি জিনিসটা কি আপেক্ষিক চুরি জিনিসটা আপেক্ষিক চুরি জিনিসটা ইবলিসের কাছে কোন জিনিসটা দামি ক মারহাবা ঈমান কি ভাইরে ভাই সময় কম তো আমি অল্প সময় তো করে আসল লেকচার বুঝে দিয়ে আঙ্গ আব্বারের হাতে এমন মাইর দিছে আঙ্গ যে জান্নাত আমরা থাকতাম কিন্তু জান্নাতে দিন গুনে নোয়াখালী আইছি আল্লাহ কত ভালোবাসে কত মহব্বত ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা বান্দা এই জান্নাতের তোমরা ওয়ারিস কত ভালোবাসা আমরা দানশিড়িতে থাকেন কামাল ভাই তুই আপনি এ সনদ আনছেন জন্ম সনদ মৃত্যু সনদ জিরে আন্নার আব্বা মরি গেছে আন্নার নামও নাই কোনো আন্তি কিন্তু আন্নার পুরা বাড়ির 20 কানি খাতের মালিক কেন মালিক হয়েছেন আন্নারই কানের আব্বা দলিল করছি নি করে ন খতিয়া ন তুই সিটিং এর নাম নাই শুধু এক কামাল ভাই সাইন অজ্ঞা হ্যাঁ তুই ওয়ারিস তাও কামাল ভাই এটা না লেখি দিলে তুই ওয়ারিস ওয়ারিসা না এটারে কি কর কত ভালোবাসা থাকলে রবে কথা কয় আফসারি রে তুই জান্নাতের ওয়ারিসানা সূত্রে মালিক তোর আব্বা আম্মা জান্নাতি আর আব্বা আম্মারে এমন একটা মাছ দিছে হাতে ল্যাংডা করে জান্নাতে তো আয়ুল লাগছে হিন্দুদের লুঙ্গিটা মানতে আর কোন রকম হাতা হাজগা শ্রেণী আম্মা হাজগা লাগাইছে হাত জাগাত আব্বা 3 গা লাগাইছে 3 জায়গা লাগাই কোন রকম ডাকিয়েছে তো আল্লাহ মানা করে না আল্লাহ ফাহাবিতু মিনহা জামিয়ান নামো সকলে নামো তোমরাও নামো ইবলিসও নামো বহুত ঘটনা এগুলো বলছি এটা আর বলতেন না তাহলে দামি কি ইবলিসের কাছে দামি কি জীবন যায় যাক ইমানটা রাখে দিবি তোরা তো খালি আমল আল্লাহ দৌড়তে আস মামানে খালি আমল করবি ঠিক আছে সবসময় হরা দিবি ইমানের ইমানটা যেন না যায় তুই ইমানটা যদি রাখতে আরস ভাই যত কোটি নম্বর লাগে টিয়া লাগক যা লাগক তোরে জান্নাতে যাই বেলা যা দরকার আল্লাহ গ্রেস দিয়ে লাগবে তবে আল্লাহর শর্ত হইল বান্দারে তুই ইমানটা ঠিক রাখবি আল্লাহ এই ভালোবাসার মানুষগুলো আসছে আমি রোজাদার মুসাফের তোমার কাছে দোয়া করে গেলাম আসলে আমার নোয়াখালীর লোক আসলে বেশি ভালোবাসে এটা সত্য কথা
যদিও টেলিভিশনের সামনে বলি, আল্লাহ তাদের ইমানটা তুমি সেভ করিও। আল্লাহ জাল্লা শানুক বান্দা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তবে যদি তারে কোনো মানুষে মারে, কাফেররা মারে, মারতে মারতে ইমান ঠিক থাকতে পারে না, অন্তর ইমান আছে, মুখ দি কুফরি বাক্য কয়, হাতের কথা অসুবিধা নাই, আল্লাহ কইতে আছে কয়তো যদি মৌখিক কুফরি বাক্য কয় তার গুনাহ হবে না, আমি আল্লাহ মাফ করে দিব। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম, তবে যার অন্তঃকরণে কুফরি গ্রহণ করবে তার জন্য প্রচণ্ড শাস্তি। এই আয়াতগা সূরা নহলের 106 নম্বর আয়াত। অনেকগুলো কথা এখানে বলার তো সুযোগ নেই, সংক্ষেপ এটা বলি, এই যে আমি আফসারি বড় বড় ওয়াজ করি, আর যদি ফ্লাশ দিই নকিজ্ঞা টান দেস আমি মনে রাখতে ইত্যার না, যদি টান দি খস হুজুর আর আব্বা কন কই ভাই আপনি খালি আর আব্বা ন, 1000 কোটি মানুষ আছে গ্রহে বেকের আব্বা, যদি নখটা টান দিয়ে নে বার করস, আয় তো ইঞ্জেকশনের হুইস দেখলেও ডরাই, যদি কন বেলে আর আল্লাহ কন ভাই ও আন্নে বেকের আল্লাহ, কথাটা কি বুঝছেন নি? কল আপনার হার্ট টাচ করার মতো সেন্টেন্স থ্রো করছি আমি, হারবিননি মাইরের লগে ইমান ঠিক লিখতেন। এক সাহাবিরে এ রেজি করি কেসে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জায়েদ বিন সাবেত সম্ভবত, ওনারে এমন আশা করেছিল মুহাম্মদের একটা গালি দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসাল্লামাতুল কাযযাব ট্রাইব্যুনাল বসাই ওনারে কাটতে আছে, একদূর কাটে মুহাম্মদের শুধু গালি দাও, আমার প্রাণ যাইতে পারে, আমি আমার নবীকে, প্রিয় নবীকে গালি দিব না। তো এরপরে জনতার সামনে এবার কোনই কাটে গালি দাও কইতো ন, এদূর কাটে কাশছে, এইভাবে কাটতে এই ভুরা ফিজ করে, যতক্ষণ হুঁশ আছে আমার নবীর আমি গালি দিতে পারবো না। এটা কি আমরা হারিও? এরকম ইমান কি আমরা আছে? আই হাইতার ন, আয় তো তোকে সামনে বড় বড় ওয়াজ করি, বড় হুজুর সাজি গেছি, উদা কিচ্ছু নেই আর ভিতরে, আই হাইতার ন শিউর রোজা মুখে বলতেছি। তা আল্লাহকে যদি না হারো, কলম যদি ইমানটা রাখো আমি মাফ করে দিব, কারণ কতক্ষণে বিশ্বযুদ্ধ লাগি যায়, মারামারি লাগি যায়, তুই তো ঠিক থাকতে ইচ্ছি নয়, এই জন্য তোর এই মেডিসিনটা দিছি, তুই মনে মনে আল্লাহ জিকির করবি, মুখ দিয়াতে মায়ের লগে জিরে কস, অসুবিধা নাই, ঠিক কিনা? আরে বাইরে 31,000 মানুষ মারি গেলেছে ফিলিস্তিন, হ্যাঁ তারা 30,000 বেগুন তরাবির নামাজ পড়ে, পিস্তল ঠেকাই দেখছি, তারপরে আল্লাহরে সেজদা দিতেছে বাইতুল মুকাদ্দাসে। আল্লাহ আর বাইগরে কবুল করেন, আল্লাহ আর বাইগল্লাই আপনি বদরের ফেরেশতা দেন, রাগসি গণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে আল্লাহ জাল্লা শানু জান্নাত দিয়া দিব। এই জন্য এটা হরা দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, সিএনজির মধ্যে বইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঘরে বইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শুইবেন ঘুম না আসা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ, ফাঁকে মুখে যখন অফিসে মনে হইব লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে আপনি সেলফ দিতে থাকবেন যতক্ষণ স্টার্ট করে, কোন আমিন। মুসা আলাইহিস সালাম একদিন কয় আল্লাহ ককিত কান্না তাঁর ভালোবাসেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ক্বালা মুসা লে রাব্বিহি, ও আল্লাহ, আল্লাহরে কইতেছে আল্লিমনি শাইয়ান আজকুরুকা বিহা, আল্লাহ আপনার একটা কলমা শিখান, আমি এটা দিয়ে আপনার জিকির করিম। আল্লাহ কইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ক মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মুসা আলাইহিস সালাম কইয়া রব্বি, ও আমার রব, ইন্নামা উরিদু তাকুসানি বিহি, আমি চাইছিলাম আর একটা স্পেশাল জিকির শিখাইতেন, যেটা দুনিয়ার কারো করে আপনি শিখান ন। আল্লাহ তাআলা শাহানু কয় মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহর ফিকআপ করতে জানো নি? ও মুসা লাওয়ান্না সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা ফি কিফাতিন
ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ রাওয়াহুল হাকিম। ও মুসা, সাতটা আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, ও মুসা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। উলুহিয়ত, কুলুহিয়ত, রুবুবিয়ত, সব সেক্টরে অল সভরেন্টি পাওয়ারের মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এই জন্য প্রত্যেক নবী বলছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আদম সফিউল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীর গো সূত্র ঠিক আছে নি? কিন্তু দুনিয়া কারো কোনো বিজ্ঞানিকের কথা ঠিক নাই। 100 বছর আগের বিজ্ঞানীরা যেটা কয়, হরের 100 বছর পরের বিজ্ঞানীরা এটা উল্টা আলা কনা কথা এমনি নয়, এমনি হইব। পড়ি আমরা আমিন। আল্লাহ তোমার সাহায্য চাই। অনুষ্ঠানটা আধা ঘন্টা পরে দেরি করছি, এখন ইবলিস ওরা কথা শুরু করে দিছে। হাতে কোনো মসজিদের ভিতরে হাঁদায় কইতো না আয় শতান, হাতে ওকারে আশেক রসুল সারাই সাজাই হাতে কথা কইব। আল্লাহ এরকম মানুষ সফি ইবলিস থেকে মানা চাই। কথা না কই কই দরজার পাশে যেগুন খাড়াইব এগুলো টানি টানি বার করে দিব। ইচ্ছা কিছু আল্লাহ তোমার বন্দা চাই। জিজ্ঞা কথা কইব আল্লাহ হিজ্ঞা খান্নাস ইবলিচ্ছা স্বাস্থ্য ভাই এর আগের সংসারের ভাই। আল্লাহ এরকম মুসল্লি থেকে ফানা চাই ইতি আফসারি কথা কচ্ছা ইতি আফসারি। জাতির আধা ঘন্টা সময় হাতে খোদবা ব্যস্ত যায়, দেরি করেছে হাতে এমন মান লাগাই বলেছে ফিরেব তারে আল্লাহ। এখন এত হাজার লোক দূরিত আইসে বাড়াদি গরিব মানুষ তাকে ওয়াজের অন 1% দিন অন 99% ওয়াজ হয়ে গেছে। আই কিতা করতাম আপনারা তৌফিক দেন। বেজ্জিতি করে দিই ক্যামেরার সামনে, সিস্টেমের বেজ্জিতি চুপচাপ তারের মতো সোজা। দেখছেন ওই কালাগুনেতে বই রয়েছে অন ক্যামেরা, এ দেখবা এ 2টা বাজে তোমার অনুষ্ঠান চলিয়ে যে তোমরা কইছি তারের মতো সোজা হুতিটা ওটারে কথা নাই। আবার কথা বলে খাড়া করা লাইও, ওখান ক্যামেরার সামনে আসো, কথা সতর্কভাবে বলবো। ইঙ্গিত দিয়ে দিছি দোনো কথার কাটারে বালা করে লই পারলাই। এটা সব কারবার করে লেছি। আব্দুর রহমান এতে এসে বসে ওয়াজটা জুড়িয়া নিয়ে ওয়াজটা অনেক করি নরে ভাই, বলছে ঠান্ডা করে দিম বেটা। আমিন ক এই এলাকা আমি আর আইন পুরানা ওয়াজ মাই রয়েছে মাইয়া টিয়া উসুল করতে হইব। আমিন ক এখন জুমারা পড়তে হইব, কথা বুঝিস রে। আহা এখন লা ইলাহা ইল্লাল্লাহর পিকআপ দেখছেন নি কি অবস্থা? হ্যাঁ আমরা রুডাতে যাইব, 6টা স্টেশনে রু ব্রেক দিব। এই সমস্ত লেকচার আমি দিছি, এই লেকচারটা আমি দিতাম না। 4 নম্বর স্টেপে যখন ওয়াইজা বালাকাতিল হুলকুম, ইমাম সাহেব এটা ব্যাখ্যা করে দিন, আমার খুতবা তো আছে সম্ভবত 66 নম্বর আলোচনা। যখন হুলকুমের রুডা যখন আইব ইয়ানে ঠ্যাঙ্গের পাতাতু আন্নারে রিমান্ডে দি মারি মারি আজরাইল আলাইহিস সালামে 6 বছর 10 বছর আন্না অসুস্থ ছিলেন, কলকাতা বাবির বাপের ভাইয়ের হাসপাতালে আসিলেন, রু ইয়ানো চলি আইব। শেষ 4 নম্বর স্টেপ। তখন আপনার এই জান্নাতের ফেরেশতারা চলি আইব, কোত্তা কাপড় লই আনবো, স্প্রে লই আনবো, আতর গোলাপ চন্দন, জার্মানের আতর মেড ইন জান্নাতের বডি স্প্রে 3 লাখ টাকা দামের। ইবলিসে দেখবো তো এতের হয় তার 1-2 সেকেন্ড হেতে জানে, হেতে তো ফেরেশতার দলের লোক তো কার্যক্রমে না এতে সিটিং হয়ে গেছে। এখন এত চিন্তা করবো আফসারি বাইরে দিই 60-68 বছর ওয়াজ করেছি, বহুত মানুষ আদায় হইতেছে, কয়েক কোটি হজর সোয়াব এমিয়ার আমল নামা মানুষের হজর ওয়াজ করছে। এখন তার যদি জানাবে বিচারক করাইছি, ধরেন মনে করেন না চাপসারিল্লা নিয়ে থাইল্যান্ড সিঙ্গাপুর ঘটনা ঘটা আলাইছে। এখন এই মুহূর্তে যদি এরপরে এতে তবা হরি হজে যাই, এতে আল্লাহ মাফ করে দেয়। এই মুহূর্তে যদি আমি ইমানটা নিতে পারি এতে সব শেষ। তখন যখন সাকরাতুল মউত চলে, সাকরাতুল মউতের কষ্টটা কত জানেন? ইদ্রিস আলাইহিস সালাম অনটেস্টে মৃত্যুর স্বাদ গ্রহণ করছে। উনি যখন রুডা আবার ফেরত দিছে, আজরাইল আলাইহিস সালামকে কেমন বুঝছেন দাদা? আহা আরে বাইরে একটা মানুষেরে একটা গরুরে এ জবনা করে খালাইলে যে কষ্ট,
এই কষ্টটা আমি পাইছি রে ভাই। মোহাম্মদ সাল্লাম যখন রুডানের আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে ঢুকছে রোমও, শাহাদাত আঙ্গুলিটা কলজের মধ্যে রাখছে। হুজুর কো মরি গেছি তোর, আজরাইল কলজা তো ভাঙি গেলেছ তুই, তুই আরে কিতা করছ? পাহা নবীও এই জগতে যত প্রাণীর রূহ কবজ করছি সবচেয়ে সহজভাবে আমি রুটা নিয়ে কারে মারিয়ে লেছ তুই, মনে হয় যেন সাতটাবক আসমান জমিন আর কলজের মধ্যে চাপ দিছ। নবী হয় শুধু শাহাদাত আঙ্গুলিটা অস্তে রাখছি। তো তুই যদি এই আঙ্গুল রাখাতে আর এত কষ্ট হয়, যেখানে জান্নাতের 100 পুরুষের, দুনিয়ার 100 পুরুষের শক্তি আর গার মধ্যে, জান্নাতে 4 জন পুরুষের শক্তি আর গার, তাইলে আমার দানসিঁড়ির এই ইউনিয়নের লোকগুলা এত অসহায়, গরিব, দরিব, অসুস্থ, তারা হুঁশো তো ঠিক রাখতে হইতো না। এই মুহূর্তে তুই যদি এক কষ্টটা দেস রু বার করতে, তারা ইমানটা কেমনে রাখবো? নবী আয় কিতাম, আয় তো সহজভাবে আপনি নিতেছি। কত মর্মান্তিক কথা। ওই সময় ইমানটা কেমনে রাখবেন? এই সময় ইবলিস ওয়াই আল্লাহুম্মা ইন্নী কুল আউযু বিকা মির রাব্বি আইয়াহদুরুন, কুল আউযু বিকা মির রাব্বি মিন হামাযাতিশ শাইতান। আল্লাহ শিখে দিতেছে নবী আপনি বলেন ইবলিস যেগুলা মানুষের সামনে হাজির করে সেইগুলা থেকে আমি ফানা চাই। আমিন কর। তখন ইবলিস করবো কি, আপনার তো আল্লাহ জিরবাতে এ রুডা লটকে এনে বুড়িকে দেখবেন দে হুঁশ নাই, চোখ কান এইভাবে আসেনি। তো যখন এভাবে রুডা এভাবে দিব আপনার, 1 সেকেন্ড আর বাকি, এই সময় কি হবে? রুডা আপনার যায় যায় অবস্থা, যায় যায় অবস্থা, যায় যায় অবস্থা। তখন এই ইবলিস আপনার মায়ের শুরুতে, আপনার বাপের শুরুতে, আফসারির শুরুতে হাজির হইব। আপনার তো রিমান্ড চলতেছে, তখন আপনার মায়ের শুরুতে আইব, কব আব্দুর রহমান, আব্দুর রহিম, জি মা আপনি কি লেগে আইসেন? কাহা রে তুই কষ্ট আছে কেন? হ্যাঁ আয় তো বহুত কষ্ট হাই, আয় তো মরি যাই, 1 সেকেন্ড মাত্র বাকি, বসি যান না, আল্লাহর হস্তে বসি যান না, বসি যান। এরপরে নামাজের সময় কাছে চলে আসি। আমি কথাটাই তো বলি গেছি, কত ইম্পর্টেন্ট কথা। তো এরপরে মুমূর্ষু লোকে মা আপনি কিনলে আসেন? আব্বা আয় তো আরো 1-2 বছর আগে মারা গেছিলাম। হ্যাঁ তো কিনলে আসেন? আব্বা ইসলাম বুয়া। তো কি এর ইসলাম? না আব্বা ইসলাম বুয়া। মা আপনি কিতা কর? হ্যাঁ এই যে আয় তোর মানো, আয় মরে গেছি কত বছর আগে, আয় আফসারি সাহেব। কি রে তোকে নমাজ করছি, তুই আর কতবার নিছিলি না? হ্যাঁ ইসলাম বুয়া বুয়া। আল্লাহরে স্বীকার করিচ্ছে ইয়ান তো কইতে আর 10 সেকেন্ড সময় লাগছে। সেই সময় আপনারা সে ইঙ্গিতে এমনভাবে বুঝাবে 1-2 সেকেন্ড সময়। আয় হায় আপনি কবেন হ্যাঁ ইসলাম বুয়া। ওয়ান নাজিআতে গারকা, 5ম স্টেপ আজরাইল আলাইহিস সালাম এমনি আব্বরিদি কলজেরার মধ্যে আপনার রুডা লই যাব। 6 নম্বর স্টেপ এই আপনার 4 নম্বর পর্যন্ত তো সেদিকে কই নেই, নাকের আঘাত দম, কয় না নাকের আঘাত দম, এইখানে দম। তখন সে বলবো রাব্বির জিউন লাআল্লি আমালু সলিহা। ভ্লাদিমির পুতিন, জো বাইডেন, হজরত জো বাইডেন, আল্লাহ মার ভাইয়ে কইব আল্লাহ সারা পৃথিবী খেলাইলাম, ভুল করছি, আপনি যদি আবার আমাকে হায়াতটা ফেরত দিতেন। আল্লাহ কয় বান্দা কাম হবে না, শেষ। তখন সে ওই যে জান্নাত জাহান্নাম দেখবে 4 নম্বর স্টেপে তার চোখের সামনে হেইনা ইজেন বালাগাতে ওয়া হেইনা ইজেন আনতুম তানজুরুন, তোমরা কিন্তু তোমরাও দেখতে পাচ্ছ, সেও দেখতে পাচ্ছে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তার চোখের পর্দা আমি খুলে দিছি, তার এই এক চোখে তামাম জগৎ সে দেখে। তোমরাও বসে রয়েছ, সেও শুয়ে রয়েছে মুমূর্ষ, কিন্তু সেও দেখতেছে, জান্নাত জাহান্নাম সব দেখে। এই কারণে ইবলিস আমনে শিওরে চলিয়ে আইব। তো দেখতেছে। এখন কিভাবে দেখাটা সম্ভব? যখন একটা লোক মৃত্যুবরণ করে দেখবেন যে একদিকে তার স্থির, তার স্থান কি জান্নাত নাকি জাহান্নাম, এই 2টা জায়গা না দেখান পর্যন্ত তারে মাইতনো আল্লাহ। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, তাকে আইনুল ইয়াকিন ভাবে না দেখান পর্যন্ত মাইতনো। তো এখন আপনি যখন এই স্থানটা দেখবেন, এই অল্প লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত, ইবলিস চান্নারে এই সময় সার্চ করিয়ে নেব। ইজ ক্বালা লিল ইনসান ইকফুর, সূরা হাসর। যখন ইবলিসে বলে মানুষেরে
তেকফুর, তুমি কুফরি করো। পালাম্মা কাফারা, যখন কুফরি করে, কলা ইন্নি বারিউম মিনকা, কয় আমি, যখন কুফরি করে ইবলিস সোরা কয় ইন্নি বারিউম মিনকা, আমি ফানা চাই আল্লাহর কাছে, ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আয় আল্লাহরে ভয় করি, কিন্তু হেতে ইবলিস। কথা কি বুঝলেন? কথাটা কি বুঝতে দিলাম? কি বুঝছেন? সেই সময় আপনার দেহের উপরে মাছ চলেন, সেই সময় এত বড় পরীক্ষা ইবলিসা আই আফসারি শুরুতে আপনার বড় শায়েক ফির সাহেবের শুরুর ধরি, মাছ শুরুর ধরি, দাদার শুরুর ধরি, আব্বা তুমি কষ্ট আছেন, হ্যাঁ কি লাইল্লাহ ইসলাম বুয়া পারবেন এই পরীক্ষাটা দিতেন। আই মরি গেলে দে কইবেন আফসারি একারে বুজুর্গানে দিন রাত হেতে আল্লাহর অলি এট দ্য ইলিভেন মুহূর্তে, এতে কি ইমানটা লই মরছি, এটা কি আপনি জানেন? কথা কয় না, জানেন? হ্যাঁ, খাতামাবিল খায়ের জন্য আল্লাহরে ফোন দেন। এখন আপনি রেজাল্ট শিট আপনি দেখবেন,